জন্মের পরের থেকে যার অন্নে প্রতিপালিত হয়েছি সে হলো মা। মা ছাড়া দুনিয়াটা দেখাই হতো না। কিছু আবেগ, কিছু ভালোবাসা লুকিয়ে থাকে মায়ের কাছে, মায়ের হাতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো আমার মায়ের হাতের রেসিপি। আগে যখন মায়ের কাছে থাকতাম, সবাই একসাথে থাকতাম, তখন এই রেসিপিটা মা আমাদের জন্য প্রতিদিনই বানাতো। তো এখন মায়ের বয়স হয়ে গেছে, ওইভাবে চুলার পাশেও যাওয়া হয় না, মায়ের রান্না বান্না করা হয় না। তার জন্য কি মায়ের হাতের রান্না মিস করি না? অবশ্যই মায়ের হাতের রান্না মিস করি। মা কীভাবে রান্না করতো, কোন খাবারটা কেমন লাগতো, সেই স্বাদটাকে ভুলে গেছি? অবশ্যই না, স্বাদটা মুখে লেগে আছে। আর এই ডিমের রেসিপিটা মা আমাদের জন্য তৈরি করতো, আমরা খুবই পছন্দ করতাম। কয়েকদিন পর পরে মাকে বলতাম, মা ডিমের ওই রেসিপিটা বানান। আমার মা বানিয়ে দিত। জানি মায়ের মতো হবে না রেসিপিটা, তারপর চেষ্টা করেছি মায়ের মতো রান্না করার। হবে না না জেনেও বসে থেকে লাভ হবে, মায়ের মতো চেষ্টা তো করে দেখি। তো যাই হোক, প্রথমে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমের খোসা ছাড়িয়ে তেল দিয়ে, তেলের ভিতরে সামান্য লবণ দিয়ে, হলুদ দিয়ে আমি ডিমটা ভেজে তুলে রেখেছি। আর ডিমটা তুলে রেখে এখানে ওই একই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি আলু কুচি। এই ডিমের রেসিপিটার মেন হলো আলু কুচি। আলুটা এভাবে কুচি কুচি করে দিয়ে ডিমটা ভুনা করলে আমার কাছে তো বেশ মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর এই রান্নাটা আমার মাই আগে করতো প্রায় সময়, আর আমরা এটা খুব মজা করে খেতাম। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ তেলের ভিতরে আলু ভেজে নিয়েছি। আলুটা যখন নরম হয়ে আসছে একটু, তার ভিতরে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, যা লাগে মশলা আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু আলুর সাথে মিশিয়ে তেলের ভিতরে আমি কষিয়ে নিয়েছি। তেলের ভিতরে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। তোমাকে দেখতাম এভাবেই রান্না করতে, আর আমিও এভাবে চেষ্টা করছি, কিন্তু মা তখন পেঁয়াজ দিত বেশি করে, অনেক বেশি পেঁয়াজ দিত। তো আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজের দাম বেশি, তার জন্য মায়ের মতো আর অত পেঁয়াজ দিতে পারিনি। এবার আলুর ভিতরে আমি ডিমগুলোও অ্যাড করে দিয়েছি। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তো এর ভিতরে আমি আর পানি অ্যাড করব না, এভাবেই কষাতে কষাতে আমি ডিম আলু রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডিম আলু রান্না হয়ে গেছে। তো আপনারাও বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন, হয়তো মায়ের হাতের ফিল হতে পারে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।